এই দেখো কে দাঁড়িয়ে আছে, বাপ রে বাপ। বোনাস বোনাস ও থ্যাংক ইউ বাবু। এই দেখো বাঘ, ওরে বাবা শুয়ে আছে, দেখো এই বসে আছে। বলি যে চন্দ্রভাগা বিচের নাম চন্দ্রভাগা বিচ কেন বললো? এখন চলে আসলাম লিঙ্গরাজ টেম্পলের সামনে। লিঙ্গরাজ টেম্পল রয়েছে কিন্তু উড়িষ্যা ভুবনেশ্বর। এই মন্দির সম্পর্কে কিন্তু কথিত আছে যে 1200 জন কারিগর মিলে কিন্তু এই মন্দিরটা তৈরি কাজ শুরু করেছিল। তো আমাদের 10 টাকা নোটে যে চাকাটা থাকে, এই হচ্ছে সেই চাকাটা। শিল্পীতে হাতের ছোঁয়ায় কত সুন্দরভাবে বানিয়েছে দেখো, তো পুরো জায়গাটা কিন্তু দুর্দান্ত লাগে। তো চলে আসলাম আমাদের নেক্সট পয়েন্ট, এটা হচ্ছে রামচণ্ডী মন্দির। আর কথিত আছে এখানে রাম কিন্তু চণ্ডী মাতার জন্য এখানে পুজো করেছিলেন। এটা হচ্ছে বাঘ গুম্ফা, বাঘের মুখে মতো, এর জন্য। তো চলে আসলাম কিন্তু আমরা ধৌলি স্তূপাতে। গুড মর্নিং ফ্রম পুরী। আর পুরীতে আজকে আবার দ্বিতীয় দিন। তো কালকে পুরীতে চলে এসেছিলাম, আর পুরীতে এসে কালকে জগন্নাথ মন্দিরের এত ভালোভাবে দর্শন করে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি। আর আজকে এই পুরী ট্যুরের দ্বিতীয় দিনে আজকে কিন্তু আমি চলে যাবো ওটিডিসির প্যাকেজে, অর্থাৎ উড়িষ্যা সরকারের প্যাকেজে মাত্র 535 টাকায় উড়িষ্যার বিভিন্ন জায়গায় সাইট সিনগুলো করতে। আর এই সাইট সিনগুলোর মধ্যে যেমন থাকবে লিঙ্গরাজ টেম্পল, তেমন থাকবে কিন্তু ভুবনেশ্বরের নন্দনকানন, আর তার সাথে সাথে ঘুরে নেবো কিন্তু উদয়গিরি, ধবলগিরি সমস্তটাই। তা চলো ভিডিওটা শুরু করা যাবে। আর ঘড়িতে বাজে এখন 5টা 48। তো রুম থেকে বেরিয়ে পড়েছি, মেরিন ড্রাইভ ধরে একটু এগিয়ে যাচ্ছি, কারণ এখন আমার গন্তব্য হচ্ছে পান্থনিবাস। কারণ পান্থনিবাস থেকে কিন্তু এই ওটিডিসির প্যাকেজটা তোমাদের স্টার্টিং হবে, ওখান থেকে কিন্তু বাস ছাড়বে। তো ঘড়িতে এখন 6টা 14। আর এসে পৌঁছলাম কিন্তু পান্থনিবাসে। আর এখানে তোমাদের রিপোর্টিং টাইম দিয়ে দেবে। রিপোর্টিং টাইমে ধরো 6টা 15 নাগাদ, আর 6:30টার মধ্যে কিন্তু বাস ছেড়ে দেবে, একদম পাক্কা টাইমে কিন্তু বাস ছেড়ে দেবে। তো আজকে এই বাসটা কিন্তু আমরা যাব। তো চলো বাসের ভেতরটা তোমাদের দেখাই। এই হচ্ছে পুরো 2x2 এসি বাস। এই যে হচ্ছে পাইলট কেবিন, আর ভেতরে হচ্ছে এই যে 2x2 আছে। আমার সিট নাম্বার 13। তোমাদের একবার ভেতরটা দেখিয়ে দিই, এখন ফাঁকা আছে পুরোটা কিন্তু এসি বাস। আর যদি বাসের ভেতরে তোমাদের বলি, এই পা রাখার মোটামুটি জায়গা রয়েছে, আর এসি কিন্তু সঙ্গে সঙ্গে চালিয়ে দিচ্ছে, এসি ভেন্ট আছে। তো ঘড়িতে কিন্তু 6টা 38, আর আমাদের বাস ছেড়ে দিল পান্থনিবাস থেকে। आज हम लोग टूर में घूमने के लिए निकल चुके हैं। हमारा इस सफर का नाम है द गोल्डन ट्रायंगल टूर ऑफ उड़ीसा, यानी उड़ीसा का एक स्वर्ण त्रिभुज सफर। তো আমরা চলে আসলাম আমাদের ফার্স্ট টুরিস্ট পয়েন্ট, এটা হচ্ছে স্যান্ড আর্ট মিউজিয়াম। তো চলো ভেতরে যাওয়া যাক। 20 টাকা করে কিন্তু টিকিট আছে। তো এই 30 টাকা করে টিকিট কিনে নিলাম। আর স্যান্ড আর্টগুলো দেখো। শিল্পীতে হাতের ছোঁয়ায় কত সুন্দরভাবে বানিয়েছে দেখো, তো পুরো জায়গাটা কিন্তু দুর্দান্ত লাগে। আচ্ছা, বেশ কিছু জায়গায় কিন্তু টিকিট আছে, যেমন এখানে কোনারক টেম্পলে, উদয়গিরি, খণ্ডগিরি আর নন্দনকানন, এইসব টিকিট মিলিয়ে কিন্তু টোটাল ওই 325 টাকা মতো হচ্ছে। সেটা তোমরা বিভিন্ন রকমভাবে করতে পারো। একটা হচ্ছে লাইনে দাঁড়িয়ে করতে পারো, লাইনে দাঁড়িয়ে করলে কিন্তু তোমাদের টাইম নষ্ট হবে। তার থেকে ভালো কিন্তু এনারাই, অর্থাৎ যে গাইড আছে তার কাছে কিন্তু তুমি পে করে দিতে পারো, তাহলে তিনি সমস্ত টিকিট একেবারেই কেটে নেবেন। আমি তো সেটাই করছি। তো চলে আসলাম আমাদের নেক্সট পয়েন্ট, এটা হচ্ছে রামচণ্ডী মন্দির। আর কথিত আছে এখানে রাম কিন্তু চণ্ডী মাতার জন্য এখানে পুজো করেছিল।
বেশ সুন্দর করে দর্শন করে নিলাম। আর ভেতরে যেহেতু মোবাইল অ্যালাউ না করা উচিত নয়, তার জন্য ভেতরটা করে নিই। আর এখানে আমাদের ব্রেকফাস্টের জন্য টাইম দিয়েছে, যদি খাবার হয় এখানে খেয়ে নিতে পারো। তো ব্রেকফাস্টে যেটা করলাম, আমারই কিছু খাবার কিন্তু এখানে পাবে না, একদম ভাবনা খাবার। তো চেষ্টা করো যদি পুরীর দিক থেকে কিছু খাবার নিয়ে আসতে পারো। আর এখানে বেশ ঘোরা বেশ ভালো লাগবে। চলো দেখা হচ্ছে নেক্সট পয়েন্টে। চলে আসলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন চন্দ্রভাগা বিচ। জাস্ট অসাধারণ লাগছে, একটু আগেই যাই। ওই যে দেখা যাচ্ছে কত সুন্দর উত্তাল সমুদ্র। চন্দ্রভাগা বিচ অসাধারণ একটা, মানে আমরা তো পুরীতে সাধারণত বিচ দেখি, কিন্তু এই বিচটা কিন্তু খুব সুন্দর। আর আশেপাশে যে পুরীর মন্দিরের আশেপাশে বিচে, মানে গোল্ডেন বিচের পাশে কিন্তু বহু বিচ আছে। সেই বিচগুলো তো একদিন নিশ্চয়ই যাবো, যেমন নীলাদ্রি বিচ আছে, আর অনেক রকমের বিচ আছে। কিন্তু আমি বলি যে চন্দ্রভাগা বিচের নাম চন্দ্রভাগা বিচ কেন বললো, আগে বহু বছর আগে এখান থেকে বয়ে যেত চন্দ্রভাগা নদী, সেটা কিন্তু এখন আর তেমনভাবে নেই, এখন পুরোটাই কিন্তু সমুদ্র হয়ে গেছে। আর সেই নদী সম্পর্কে একটা মিথ ছিল যে সরস্বতী পুজোর পরের দিনই শুধুমাত্র ওই নদীতে নাকি জল থাকতো। এটা একটা শোনা কথা, এখন জানি না কতটা কি, এটা আমিও শুনে এসেছি। তো সেক্ষেত্রে কিন্তু দেখো জল দারুণ দারুণ। কালকে কিন্তু পুরীতে এসেছি, আর কালকে কিন্তু থেকে সমুদ্র কিন্তু উত্তাল, বেশ উত্তাল। কিন্তু মোটামুটি আছে, সবাই আসছে বিভিন্ন ট্যুর থেকে বা নিজেরা গাড়ি করেও আসে, তারা কিন্তু এখানে এসে ফটো টটো তুলছে। বেশ কিছুক্ষণ এখানে একটা টাইম দিয়েছে। আর ওইখানে কিন্তু বাসগুলো আমার দাঁড়িয়ে আছে, ওই যখন আমাদের বাস। এই হচ্ছে চন্দ্রভাগা বিচের এন্ট্রেন্স। আর এখানে দেখো কত লোক কিন্তু এসছে, প্রচুর লোক বিভিন্ন জায়গা থেকে। আর এখানে আসলে তোমরা এই গাড়িও চড়তে পারো, যদি চড়তে চাও এই গাড়িতেও ট্রাই করতে পারো। তো বেশিক্ষণ না, 10 মিনিট একটা ছোট্ট ব্রেক দিয়েছিল, ব্রেক নিলাম। এবার চলো দেখা যাচ্ছে নেক্সট। তো এরপর কিন্তু আমরা চলে আসলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন কোনার্ক সান টেম্পলে। চলো ভেতরে যাই। আর আমার টিকিট অলরেডি কেটে নিয়েছি, অলরেডি যে ট্যুর গাইড তাকে দিয়ে দিয়েছিলাম, সে কিন্তু সমস্ত অবস্থায় করে গেছে। চলে যাওয়া যাক। সম্পর্কে কিন্তু কথিত আছে যে 1200 জন কারিগর মিলে কিন্তু এই মন্দিরটা তৈরি কাজ শুরু করেছিল। তবে তারা কিছুতেই কিন্তু মন্দিরের উপরে কলসটা লাগাতে পারছে না। তখন 1200 যে মুখিয়া যিনি ছিলেন, তার ছেলে তিনি বলেন যে আমি এই কলস লাগিয়ে দেবো। তো সেই মতো করে সে নিজে হাত দেয় এবং ওপরে কিন্তু কলস লাগাতে সফল হয়। কথিত আছে যে এখানে কলসটা লাগিয়েছিল সে কিন্তু পরবর্তীকালে সুসাইড করে এখান থেকে, এত মন্দির ওপর থেকে ঝাঁপ দেয়। তার জন্য কিন্তু মন্দিরের কাজ অসম্পূর্ণ রয়ে যায়। আর কাজ কিন্তু এখনও অসম্পূর্ণই রয়েছে। এই মন্দির কিন্তু তৈরি মন্দির নয়। তবে 1238 সালে যখন মন্দিরের কাজ শুরু হয়, তখন কিন্তু না ছিল ইঞ্জিনিয়ার, না ছিল ওরকম লোক, কিন্তু কারুকার্য দেখো এতটা সুন্দর। তো আমাদের 10 টাকা নোটে যে চাকাটা থাকে, এই হচ্ছে সেই চাকাটা। কোণার্ক, কোণ যুক্ত অর্ক, এই দুটো শব্দ মিলে কিন্তু এই কোণার্ক নামটা এসছে। আর অর্ক হচ্ছে কিন্তু সূর্য দেবতারই আর একটা নাম, তো তার জন্য কিন্তু কোণার্ক, এর জন্যই কিন্তু কোণার্ক সান টেম্পলও বলে। তবে যদি ইতিহাসের দিক থেকে বলি, 1628 খ্রিস্টাব্দে কিন্তু হিন্দু আর মুসলিম মানে তখন তো যারা ছিল তাদের সাথে কিন্তু যুদ্ধ লেগেছিল। তখন এই সূর্য মন্দিরে কিন্তু তার আগে অবধি পুজো হতো। তারপরে কিন্তু হিন্দুরা এই সূর্য মন্দির থেকে সূর্য দেবতাকে নিয়ে চলে যায়। তারপর থেকে কিন্তু এখানে আর কোনো পুজো অর্চনা হয় না। আর এই কোণার্ক টেম্পলের পাশে কিন্তু এখানে আছে ছায়া মন্দির, হচ্ছে ছায়া মন্দির। ছায়া হচ্ছেন সূর্য দেবতার বউ, মানে পত্নী যেটা বলে। মন্দির কিন্তু নষ্ট হয়ে গেছে। এখন চলে আসলাম লিঙ্গরাজ টেম্পলের সামনে। আর লিঙ্গরাজ টেম্পল রয়েছে কিন্তু উড়িষ্যা ভুবনেশ্বর।
ভুবনেশ্বর নামে এসছে ভুবন অর্থাৎ ঈশ্বর, ভুবন অর্থাৎ মাটির থেকে যে ঠাকুরের উৎপত্তি হয়েছে অর্থাৎ ভুবন, সেখান থেকে, আর ঈশ্বর ভুবনেশ্বর এই নাম থেকে এসছে। লিঙ্গরাজ টেম্পলে কিন্তু এখানে অনেকগুলো এখানে ছোটো 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 মন্দির রয়েছে। এখানে কিন্তু কোমরতে শিবলিঙ্গ নেই। আর এই লিঙ্গরাজ টেম্পল এখানে কিন্তু প্রায় 108টা মতো মন্দির রয়েছে। আর সবথেকে বড় মন্দির হচ্ছে এই লিঙ্গরাজ টেম্পল। লিঙ্গরাজ টেম্পল সম্পর্কে একটা কথা বলি, লিঙ্গরাজ টেম্পলে কিন্তু শিব এবং বিষ্ণু দুই ভগবানেরই একসাথে পুজো হয়। আর এই মন্দিরে কিন্তু নিয়ম আছে, প্রথমে শিব ঠাকুরকে খেতে দেওয়া হয় এবং শিব ঠাকুরকে যে থালা খেয়ে দেওয়া হয় সেই থালায় কিন্তু মাতা পার্বতীকেও খেয়ে দেওয়া হয়। আর এই নিয়ম থেকে কিন্তু প্রচলন হয়েছে যে উড়িষ্যাতে স্বামীরা যে থালায় খায় সেই থালাতেই কিন্তু তার বউরা অর্থাৎ পত্নীরাও সেই থালাতে তারপরেই খায়। এই থেকে এই নিয়মটা প্রচলনটা চলে এসছে বলে শোনা যায়। এত সুন্দর মন্দিরটা বাইরেতে দেখতে পাচ্ছি, ধরতে গেলে তো আরও সুন্দর লাগতো, কিন্তু দিয়েছে মাত্র 15 মিনিট 20 মিনিট। সেই 15-20 মিনিটের মধ্যে কিন্তু পুরো মন্দিরটা ঘোরা যাবে না। তো তার জন্য বাইরে থেকে এমন একটা জায়গায় এসেছি যেখান থেকে কিন্তু পুরো জায়গাটা দেখা যাচ্ছে, সেই জায়গাটা তোমাদের এখন ঘোরাচ্ছি। আর তোমরা যে এই মন্দিরটা দেখছো, মন্দির চূড়াটা কিন্তু ওপর থেকে নিচে অব্দি 108 ফিট। তো ওই যে সোজা লিঙ্গরাজ মন্দির, আর এখানে কিন্তু গঙ্গেশ্বরা যমুনেশ্বরের মন্দির আছে একটা, চলো দেখা যাক। আর এই লিঙ্গরাজ টেম্পল এখানে আসলে কিন্তু প্রচুর তোমরা মন্দির পেয়ে যাবে, যেমন বলছিলাম এই একটা মন্দির। আর সামনে কিন্তু একটা পুকুর আছে, পুকুরটা দেখাই একবার তোমাদের। পুকুরে কিন্তু আমি এখান থেকে মাছ দেখতে পাচ্ছি অনেক। মন্দিরে একটা পুকুর আছে, পুকুরে কিন্তু প্রচুর মাছ। আমি জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, বাট মাছ কিন্তু কিলবিল করছে, প্রচুর। বাবা এই দেখো গঙ্গাসাগর যাত্রার জন্য কি জায়গা দেখাবে সেগুলো দেখাচ্ছে। মানে আমাদের পাড়ার জিনিসগুলো দেখাচ্ছে। হাওড়ার ব্রিজ, ডায়মন্ড হারবার, কালীঘাট, গঙ্গাসাগর, কপিলমুনি আশ্রম, বেলুড় মঠ, এগুলো নাকি ঘোরার জন্য নিয়ে যাবে লাক্সারি বাসে। বাবা ভাবা যায়। আর যদি তোমাদের বাসের সিটে কমফোর্টের কথা বলি, সিট কিন্তু যথেষ্ট কমফোর্টেবল, শুধুমাত্র হেলান দেওয়া যাচ্ছে না, বাদ বাকি কিন্তু খুব সুন্দর, এসিও বেশ ঠিকঠাকই চলছে। তবে আমার সিট কিন্তু ছিল পিছনে, টুর গাইড যিনি তিনি আমাকে একদম সামনে ফার্স্টের সিটে বসিয়ে দিয়েছেন, তাহলে যে ভিডিও করবো। তো চলে আসলাম কিন্তু উদয়গিরি খণ্ডগিরি জায়গাতে। আর যেখানে বাস তোমাদের নামিয়ে দেবে সেখান থেকে কিন্তু কিছুটা পথ হাঁটতে হবে, হেঁটে তারপর টিকিট কাউন্টার থেকে যেতে হবে। কিন্তু আমাদের কোনো টিকিট কাটতে হবে না, কেননা অলরেডি সব টিকিট কিন্তু বাসের যে যে গাইড আছে তিনি কিন্তু কেটে রেখেছেন। তো আমাদের শুধু একসাথে সবাইকে যেতে হবে, যে পিছনে সবাই লাইন দিয়ে আসছে কিন্তু, তো সবাই মিলে একসাথে আগে যেতে হবে। তো সবাই মিলে লাইন দিয়ে আগে যেতে হবে। চলো, তো হাঁটতে কিন্তু চলে আসলাম উদয়গিরি আর খণ্ডগিরি। এই যে হচ্ছে খণ্ডগিরি আর এই পাশে হচ্ছে উদয়গিরি। এই দেখো, আর এখানে আসলে কিন্তু বানর থেকে খুব সাবধানে, কোনো খাওয়ার জিনিস বানর খুব সাবধানে। দেখো কোথায় সব, এই দেখো মাথার উপর উঠে বসে আছে। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, স্ক্যানারে স্ক্যান করেও কিন্তু টিকিট বার করে দিতে পারবে। তো এখন উঠছি কিন্তু উদয়গিরিতে, আর ওপরে তোমাদের দেখাচ্ছিলাম খণ্ডগিরিতে, ওই যে এখন টিক চিহ্ন দেওয়া আছে খণ্ডগিরি। আচ্ছা তোমাদের বলে দিই উদয়গিরিতে তোমরা কি দেখবে আর খণ্ডগিরিতে কি দেখবে। খণ্ডগিরিতে কিন্তু ওই অনেকগুলো সিঁড়ি আছে, সিঁড়ি ভেঙে তোমাদের উপরে উঠতে হবে। ওই জায়গার মন্দির, একটা জৈন মন্দির আছে, ওই জৈন মন্দিরটা দেখতে পাবে উপরে গেলে। কিন্তু ওই সিঁড়ি ভেঙে উঠতে হবে। আর তার সাথে সাথে জৈন মন্দিরে কিন্তু তোমরা ভেতরে ঢুকতে পারবে না, ফটো তুলতে পারবে না, কেননা জৈন মন্দিরে যারা জৈন সম্প্রদায় আসেন তারা কিন্তু পুজো করেন, বিকেলবেলা এসে ওই খোলেন, পুজো দিয়ে আবার বন্ধ করে দেন। আর এই উদয়গিরিতে কিন্তু এরকম গুম্ফা দেখতে পাবে। এই গুম্ফারও কিন্তু বিশেষত্ব রয়েছে, যেগুলো তোমাদের বলছি। আজ তোমাদের এই গুম্ফাগুলোর কথা বলি, এই গুম্ফাতেগুলোতে কিন্তু আজ অনেক বছর আগে যে রাজা এখানে রাজত্ব করতেন, তার সময়কালে যে ঋষিরা এখানে এসে কিন্তু ধ্যান করতো, তো তার জন্য কিন্তু এই গুম্ফাগুলো বানানো। এটা হচ্ছে বাঘ গুম্ফা, বাঘের মুখের মতো, এর জন্য।
তো এরপর দেখাচ্ছি তোমাদের জম্বেশ্বরা গুম্ফা, সব কিন্তু আলাদা আলাদা নাম দিয়ে। আচ্ছা, এখানে তোমাদের গুফাগুলো দেখানো হয়নি। এটা হচ্ছে পাতালপুরি গুফা। এটা হচ্ছে মঞ্চপুরি আর সরপুরি। লেখাটা ভালো করতে পারলাম না, যাই হোক, কেননা মুছে মুছে গেছে। এই কাজগুলো কিন্তু খুব সুন্দর, মানে সেই সময় কবেকার সেইগুলো কিন্তু। আর আবার আওয়াজ কিন্তু ইকো হচ্ছে, হ্যালো হ্যালো ইকো হচ্ছে, দেখছো? হ্যালো, হর হর মহাদেব। ওই ঘরটা বেশি হচ্ছিল, এটা তো হচ্ছে। জয় শ্রীরাম, জয় হনুমান। আমরা কিন্তু চলে আসলাম আমাদের আজকে ট্যুরের মেইন অ্যাট্রাকশন নন্দনকাননে। এই হচ্ছে নন্দনকানন মেন গেট। টিকিট কাউন্টার ভেতরেই আছে, আর বাইরে কিছু খাবার দোকান আছে, তবে আমি বলবো ভেতরে খাবার দোকান আছে, ভেতরে খাও। তো এই 50 টাকার টিকিট দিয়ে কিন্তু এন্ট্রি করে নিলাম জুলজিক্যাল পার্ক নন্দনকানন। তো ঘড়িতে বাজে কিন্তু এখন 2:07। আর আমাদের এই ঘোরার টাইমের মধ্যে কিন্তু লাঞ্চের টাইমটা দিয়ে দিচ্ছে। আমাদের বাস ছাড়বে 4:30। আর এর মধ্যে আমরা সাফারি করব, আশপাশটাও ঘুরবো, বিভিন্ন রকম করবো, তার মধ্যে কিন্তু খাবারটাও করতে হবে। তো তার জন্য আমি এখানে চলে আসলাম, একদম ভেতরেই কিন্তু এই OTDC রেস্টুরেন্ট। তো চলো দেখা যাক কি খাওয়া যায়, এখানে কি খাবার আছে। বাইরে তো তেমন কিছু খাবার দেখতেই পেলাম না। চলো এখানে কি খাওয়া যায় দেখি। তো এই 160 দিয়ে একটা এগ থালি অর্ডার করলাম। এটা কিন্তু ফিশ থালিও রয়েছে, ভেজ থালিও রয়েছে। ভেজ থালি 140, এগ থালি 160, আর ফিশ থালি হচ্ছে 180 টাকা। তো এই হচ্ছে 160 টাকার একটা থালি। ভাত, পাঁপড়, ডাল, ওই দুটো ডিম, এটা ডাল, এটা কি আছে বুঝতে পারছি না। এটা মনে হচ্ছে আলু ভাজা, এই চাটনি। চলো লাঞ্চটা তাদের করে নিই, কারণ অনেক কাজ আছে আজকে। তাহলে চলো সাফারির জন্য প্রস্তুতি নেওয়া যাক। তো গাড়িতে উঠে বললাম সাফারির জন্য রেডি হচ্ছি। আর সিট যদি তোমাদের বলি, এরকম 2x2-তে আছে। আর ফার্স্টের সামনের সিটটা কিন্তু যথারীতি আমিই দিয়েছি। তো জয় জগন্নাথের নাম নিয়ে জঙ্গল সাফারিটা স্টার্ট করা যাক, দেখা যাক কিছু দেখতে পাই কিনা। এই দেখো বাঘ, ওরে বাবা শুয়ে আছে, দেখো। তো আস্তে 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 আস্তে, এই দেখো বাঘটা শুয়ে আছে, দেখতে পাচ্ছ? হরিণ আছে, কিন্তু হরিণ অনেক আছে। হরিণ থাকার কারণ হচ্ছে এখানে বাঘগুলোকে ছাড়া, হরিণগুলো ছাড়া, এই বাঘরা কিন্তু এই হরিণকেই খায়। এই সামনে দেখো ময়ূর, এই যে প্রচুর ময়ূর, হরিণ প্রচুর। আর একটা ময়ূর আছে, আমি দেখাই তোমাদের। এই দেখো ভর্তি ময়ূর। অন্য প্রজাতির ময়ূর সম্ভবত। আমি যদি ভুল দেখে থাকি, ভুল বলে থাকি, অবশ্যই কমেন্টে জানিও। এই দেখো তাকিয়েছে, এই দেখো লায়ন, এই দেখো পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। এই দেখো কে দাঁড়িয়ে আছে, বাপ রে বাপ। বোনাস ও, থ্যাংক ইউ বাবু। সামনেই ভাল্লুক বসে আছে, ভাল্লুক মামা। এই দেখো গেটের সামনেই ভাল্লুক বসে আছে। কি খাচ্ছে নাকি হাতটাই চাটছে?
এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো বসে আছে। ঢুকতেই বেয়া দেখতে পেলাম। ওখানটা অনেকগুলো ভাল্লুক আছে কিন্তু ওই দেখো, আমরা তো যদিও গেটে মুখে দেখে নিলাম। এই দেখো অনেকগুলো আছে। এই দৌড়াচ্ছে, দেখো দৌড়াচ্ছে, দৌড়ে দৌড়ে কোথায় চলে যাচ্ছে দেখো। ওই খেলা করছে আর কি। তো জঙ্গল সাফারিটা কিন্তু দুর্দান্ত এনজয় করলাম, দেখালাম বাঘ, সিংহ। এই দুটো জিনিসই তো মেন, এই দুটো জিনিস দেখতে পেলাম, দারুণ এনজয় করলাম। তারপরে কিন্তু আস্তে আস্তে আমরা ওই গাড়িটাই কিন্তু ঘুরে নিয়েছিলাম আর কয়েকটা জায়গা। তো সব মিলিয়ে কিন্তু একদম ফার্স্ট ক্লাস ঘোরা হয়েছে, পয়সা উসুলছি বলতে পারো। আর আজকে তো তোমাদের সাথে শেয়ার করলাম যে কোনারক, লিঙ্গরাজ টেম্পল আর বাকিগুলো ভুবনেশ্বর পুরোটা নন্দনকানন। কালকে কিন্তু আমি সেম ওটিডিসি বাসে চলে যাবো চিল্কা, আর সেখানেও ঘুরবো। সেই ভিডিওটা সে আসবে নেক্সট ভিডিও। তো এখনও যারা তোমরা এখন চ্যানেল নতুন, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবার ফলো করে নিও। আর যদি কিছু জিজ্ঞাসা থাকে বা কিছু বলার থাকে কমেন্ট সেকশনে তোমাদের অবশ্যই কমেন্ট করো। আর লাস্টে কিন্তু একটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে থ্যাঙ্কস টু ওটিডিসি ট্যুরিজম ডিপার্টমেন্ট। দারুণ কাজ করছো, দারুণ কাজ করছে কিন্তু এনারা। মানে এক কথায় যদি সস্তায় পুষ্টিকর খাদ্য বলতে পারো, এই ওটিডিসি প্যাকেজে কিন্তু তোমরা ঘুরতে হবে। তো নন্দনকাননতে কিন্তু বেরিয়ে পড়লাম, কিন্তু এখানেই শেষ নয়, আমাদের এখনও কিন্তু লাস্ট অ্যান্ড ফাইনাল ধৌলি স্তূপ এখনও বাকি আছে। আমাদের আজকে লাস্ট ডেস্টিনেশন ধৌলি স্তূপে। আর ধৌলি স্তূপে কিন্তু আসার জন্য এই ছোটো গাড়িগুলো আসে। এই যে আমরা আসলাম এই গাড়িটাতে, বড় গাড়ি কিন্তু এখানে আসে না। তো এবারে চলো ওপরে যাওয়া যাক। তো চলে আসলাম কিন্তু আমরা ধৌলি স্তূপাতে। তো এই শান্তিস্তূপে কিন্তু এরকম বৌদ্ধ মূর্তি 4টে টোটাল আছে চারিদিকে। তো চলো একদিক থেকে যাওয়া তো স্টার্ট করতে হবে। এখান থেকে যেতে যেতেই তোমাদের জানাচ্ছি। আর এই কাজগুলো কিন্তু দুর্দান্ত লাগছে। এটা হচ্ছে সেকেন্ড মূর্তি শো অবস্থায়। তো এটাই হচ্ছে সেই দয়া নদী, যেই দয়া নদী কিন্তু কুলিঙ্গ যুদ্ধে রক্তে লাল হয়ে গিয়েছিল। আর এই যুদ্ধে কিন্তু প্রায় 2 লক্ষ সৈনিক মারা গিয়েছিল। আর এই মৃত্যু দেখেই কিন্তু অশোকের মনে বৌদ্ধ ধর্মের প্রতি একটা মানে জন্মায়, বৌদ্ধ ধর্মের প্রতি একটা জন্মায়। তারপর থেকে কিন্তু তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। এটা হচ্ছে 4র্থতম মূর্তি। আচ্ছা, এই ধৌলি স্তূপটা কিন্তু জাপানিজ বুদ্ধ সংঘ আর কলিঙ্গ বুদ্ধ সংঘ 1972 সালে তৈরি করেছিল। তো এটাই ছিল কিন্তু আমাদের আজকের লাস্ট ট্যুরিস্ট ডেস্টিনেশন। আর ট্যুরের কথা যদি আমি বলি, কনক্লুশনে আসি, দুর্দান্ত ট্যুর হয়েছে। সেই শুরু থেকে লিঙ্গরাজ টেম্পল বলো বা নন্দনকানন বলো, নন্দনকানন তো বাঘ, সিংহ যা দেখেছি, ও জন্মান্তরও ভুলবো না এমন সিন। আর এক কথা ট্যুরটা যদি বলি, অপূর্ব, অসাধারণ, পয়সা বসুল ট্যুর হয়েছে। তো আশা করি তোমাদের সমস্ত ডিটেলস দিতে পারলাম। যদি কিছু ডিটেলস জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশন তোমাদের অবশ্যই কমেন্ট করো। তো আজকে যেমন কিন্তু আমি কম খরচের মধ্যে ঘুরে নিলাম পুরীর বিভিন্ন সাইট সিনগুলো। কালকে কিন্তু চিল্কা ঘুরবো এই ওটিডিসির সাথেই। আর সামনে কিন্তু রথ, তো সামনে রথ উপলক্ষে কিন্তু প্রস্তুতি পর্ব কতটা চলছে সেটা অলরেডি আমি ভিডিও ছেড়ে দিয়েছি, যদি না দেখে থাকো দেখে নিতে পারো। তাহলে এই ভিডিওটা এখানে এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লাগলো, কেমন লাগলো কমেন্ট সেকশন তোমার সাথে অবশ্যই জানো। দেখা যাচ্ছে খুব তাদের নেক্সট ভিডিওতে। তো সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।